মোতায়েন নয়। একই সঙ্গে মুহূর্তের আরও একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। নিরাপত্তার গলদ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি নজরে পড়েছে, যেখানে 360টি সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হচ্ছে। 360টি সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হচ্ছে এবং একই সঙ্গে মাত্র 40টি সিসি ক্যামেরার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। যেখানে 360টি সিসি ক্যামেরার দাবি জানানো হচ্ছে, সেখানে মাত্র 40টি সিসি ক্যামেরা দেওয়া যাতে বা বসানো যাতে হয় সেই বিষয়ে টেন্ডার সামনে আসছে। কিন্তু বাকি নিরাপত্তা, বাকি সুরক্ষা, সেই বিষয়টা তাহলে কাদের নজরে থাকবে? আদৌ হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের ভূমিকা কি রয়েছে? বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এখান থেকেই মূলত জানবার চেষ্টা করি যে ছবিগুলো সামনে আসছে এবং পাশাপাশি যে বিষয়টা সামনে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট, নিরাপত্তা এবং সুরক্ষাতে এখনো পর্যন্ত সঠিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না চিকিৎসকদের, যে কারণের জন্য তারা কিন্তু অবস্থানে রয়েছেন। প্রশ্নটা আর এখান থেকেই যে 40টার জন্য টেন্ডার দেওয়া হলো কিন্তু দাবি তো রয়েছে 360টা। পুরো অল ওভার এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, এই জায়গাটা কিভাবে অবজার্ভ করা সম্ভব এই 40টা সিসি ক্যামেরা দিয়ে? কিভাবে সম্ভব হবে গোটা বিষয়টা? দেখো কিভাবে সম্ভব হবে সেই বিষয়টা কিন্তু কার্যত এই অবস্থান বিক্ষোভে বসা বা কর্মবিরতিতে বসা জুনিয়র চিকিৎসক তারা নিজেরাই প্রশ্ন তুলছেন। গত পরশুর ঘটনার পর গতকালকে হসপিটাল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন এবং সেখানে এমএসভিপি এবং প্রিন্সিপাল কার্যত তাদের যে মিনিটস, সেই মিনিটসে সেখানে সাইন করা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। অন্তত আন্দোলনকারীরা সেটাই বলছেন যে 300-র বেশি, 350-র বেশি সিসি ক্যামেরা ইনস্টল করার কথা ছিল, কিন্তু মাত্র 40টি ইনস্টল করার জন্য সিদ্ধান্ত হয়েছে। টেন্ডার এখনো পর্যন্ত ডাকা হয়নি, টেন্ডার ডাকা হবে। অর্থাৎ অভয়ার ঘটনা, 9 অগস্ট অভয়ার ঘটনা, আরজিকর হসপিটালের সেই ঘটনার পরে শহর কলকাতা সংলগ্ন, একেবারে ঠিক শহর কলকাতার পাশেই সাগর দত্ত হসপিটাল, আরও একটি হসপিটালে এই ধরনের ঘটনা। সেই অভয়ার ঘটনার 49-50 দিন পরেও এই সরকারি হসপিটালে না নিরাপত্তা বাড়ানো হয়েছে, না সিসি ক্যামেরা বেশি করে ইনস্টল করা হয়েছে, কোনোটাই হয়নি। যার জন্যেই কিন্তু এই এখন আজকে অবস্থান বিক্ষোভে বসে থাকা বা কর্মবিরতি পালন করা জুনিয়র চিকিৎসকরা তারা এটা নিয়েও প্রশ্ন তুলছেন যে 360-এর কাছাকাছি সিসি ক্যামেরা যেখানে ইনস্টল করার কথা ছিল সেখানে মাত্র 40টা ইনস্টল করা হবে এমন সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডার ডাকা হবে। টেন্ডার এখনো পর্যন্ত ডাকা হয়নি। তাই সম্পূর্ণ কলেজ হসপিটাল, এই কলেজ হসপিটালের গোটা ক্যাম্পাস, প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে নজরদারিতে আসবে এই মাত্র 40টা ক্যামেরায়, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে রীতিমতো সদিচ্ছা নিয়ে। ধন্যবাদ জানাই, নজর রাখো। আর এখান থেকে আপনাদেরকে বক্তব্য শোনাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3জন একসঙ্গে জেলে।